এখান থেকে যত রকমের সমস্যা তৈরি হয়েছে। কর্তব্য কর্ম আমাদের ইচ্ছা অনুসারে হয় না, রাগ দেশ এটা তো করতে চাইছে না, সময় করতে চাই যেটা ভালো লাগে সেটা করতে চাই, যে আমি এটা করতে চাই, তাও কিন্তু ধর্ম নয় অনেক সময়। ওই যে আছে না যে তোমায় কিছু দেবে বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন, আমি যেটা জানি সেটাই দিয়ে দেবো তা না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বিদ্যা জানে সব দিচ্ছে এমন না, যেটা প্রয়োজন প্রাসঙ্গিক সেগুলো বলে যাচ্ছেন। উপযুক্ত গুরু তিনি যে যা জানে সব সেটাই বলে দেবে না, যা প্রয়োজন ততটুকুই দেবে। ওই তোমায় কিছু দেবে বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলে প্রয়োজন, এটা তো আর এক অর্থে স্বেচ্ছাসেবা, নিজের ইচ্ছা মতো। সেব্যের কি প্রয়োজন সেদিকে নজর দেওয়া দরকার আছে। এখানে তো শ্রীকৃষ্ণ বলতে পারতেন যে ঠিক আছে বৎস বা বন্ধু, তখন তো শিষ্যত্ব অর্জন হচ্ছে না, পরের অধ্যায়ে আমরা পাচ্ছি, তো তখন তো বলতে পারতেন যে না ঠিক আছে চলো চলে, তা কিন্তু করলেন না। উনি সঠিক পথ দেখাবার জন্য বেশ কড়া কড়া কথা বললেন। কি বললেন দ্বিতীয় অধ্যায়ে বলছেন, তার আগে সুন্দর একটা মানে অবস্থা বর্ণনা করছেন দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে সঞ্জয়, তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম। এবার অশ্রুপূর্ণা কুলেক্ষণম, তার চোখ একদম জলে ভিজে গেছে, কাঁদছে, কি অবস্থা। এই বিশিদন্তম ইদং, একে দেখে বাক্যম আছে মধুসূদন, তখন মধুসূদন শ্রীকৃষ্ণ বলছেন, এই দুটি শ্লোক আছে, অপূর্ব শ্লোক, এই দুটি শ্লোক ঠিক ঠিক অনুশীলন বা ভাবনা চিন্তা করলেই আমাদের জীবন অনেক সমস্যার সমাধান হবে। বিশেষ করে স্বামীজি তো তৃতীয় নম্বর শ্লোকটা তো বলতেনি যে সমস্ত গীতা পাঠের ফল পাওয়া যাবে। প্রথম শ্লোকটা কি, দ্বিতীয় নম্বর এখানে, কুতস্থ আকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্গম কীর্তিকরম অর্জুন। কোথা থেকে তোমার মধ্যে এই কসমলা, কসমলা মানে হচ্ছে মোহ, এই বিষমে অর্থাৎ এই ক্রাইসিস মোমেন্টে, ঠিক যুদ্ধ আমরা দেখলাম কি প্রবৃত্তি স্বাস্থ্য সম্পাতে ধনুর্দম্যে পাণ্ডব, ঠিক ওই মুহূর্তে যুদ্ধ হতে যাবে, এই সময়ে তোমার মধ্যে কিরকম কেন মোহটা এলো, আর এই মোহটা কিরকম, অনার্যজুষ্টম আনকালচার। আর যে তখন ছিলই, তখন অসভ্য বা আনকালচার এই অর্থে ব্যবহার করা হচ্ছে। জুষ্টম জুস সেবা, মানে যারা যে সমস্ত আচরণ করে আনকালচার ও অসভ্যরা, তুমি সেই রকম আচরণ করছো, এটা কিন্তু এক ধরনের মানে ট্রিমেন্ডাস গালি তখনকার দিনে। অনার্য সিস্টেম, এরপর কি অস্বর্গম, স্বর্গ দেবে না, অস্বর্গম অর্থাৎ স্বর্গ, এই তোমার এই কর্মের দ্বারা তুমি স্বর্গে যাবে এমনও না, সে তো পরলোক গেল, এই লোকে কি তোমার কীর্তিও হবে না, তুমি যে অর্জুন যে যোদ্ধা বড় বীর, সেই কীর্তি অকীর্তিকরম, সেই কীর্তিও তোমার নষ্ট হয়ে যাবে। ক্লৈব্যং মাসমগম পার্থ নেই তত্ত্ব পদ্ধতি, এই ক্লীবতা তুমি ত্যাগ করো, ক্লৈব্যং মাসমগম, ক্লীবতাকে আশ্রয় করো না, নয় তত্ত্ব পদ্ধতি, এটা তোমার শোভা পায় না। শুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যাক্তোচ্ছিষ্ট বলন্তব, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি ওঠো। ক্লৈব্যং মাসমগম, ক্লীবতাকে আশ্রয় করো না। ক্লীবতা বলতে এখানে মানে যে তোমার তুমি তুমি যে পুরুষ, তোমার যে ধর্ম, তোমার যে ক্ষত্রিয়, সেটাকে তুমি ত্যাগ করো না। মাসমগম ন এতত্তৈব পদ্ধতি, এটা তোমার শোভা পায় না, ইট ডাজ নট বিফিট ইউ। খুব কালচার ফ্যামিলিতে খুব যখন কোনো মানুষ ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আসে, এই তাকে তার গুণ যদি স্মরণ করে দিয়ে বলা এটা তোমার শোভা পায় না, তুমি এইরকম, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স জেগে ওঠে। আমরা দেখেছি যে হনুমান যখন নিজের শক্তিতে অনাস্থাপর হয়ে মানে কি করবে বুঝতে পারছে না, তখন কিন্তু সে তাকে জাগাবার জন্য কি করলেন, বন্দনা শুরু করলেন কপিবর হনুমানের, তখন হনুমান আবার সেই শক্তি ফিরে পেলে আবার জেগে উঠলো। আমরা ক্রিকেটে দেখতে পাই যখন কেউ অফ ফর্মে চলে, তখন তাকে উৎসাহ দেওয়ার জন্য আগের খেলাগুলো তার বোলিং লাইন লেন্থ বা ব্যাটসম্যান যদি হয় তার কিভাবে মারছে হিট করছে সেগুলোকে দেখি তার মধ্যে কনফিডেন্স দেওয়া হয়। ছাত্রদের কোনো বলা হয় দেখো তুমি তো পাস করেছো, আগেকার যে রেজাল্টগুলো হয়েছে তোমার তুমি তো করেছো। আরেকটা হয় তুমি তুমি যে আচরণ করছো কি তোমাদের ফ্যামিলি কালচার, তোমাদের বংশের কালচার, সেটাই বলছেন যে নয় তা তেব, এটা তোমার শোভা পায় না। শুদ্ধ হৃদয় দুর্বল, হৃদয় যে ক্ষুদ্র দুর্বলতা, এই কৃপয়া পরাবিষ্ট যে বললেন সেটা ত্যাগ করে তুমি ওঠো, এটা শ্রীকৃষ্ণ বললেন।